নমস্কার, আমার নাম নির্মলেন্দু মুখার্জি। আমি খড়দা নিবাসী। আমি খড়দায় 13 বছর হয়ে গেল আমি আছি। আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আমাদের বাঙালিদের সেরা প্রিয় উৎসব দুর্গাপুজো। তো দুর্গাপুজোর নাম শুনলে কি মনে আসে? প্রথমে 4টে দিন, মহালয়া থেকে শুরু। মহালয়া মায়ের আগমনী। মহালয়ার ভোরে উঠে সেই পুরনো দিনের মতন সেই রেডিওটা খুঁজে বার করা, সেই রেডিও ঠিক চলছে কিনা সেটা দেখা, তারপরে সেই রেডিওটা চালু করে কোনো রকমে সেই চ্যানেলে যাওয়া, চ্যানেলে গিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই বিখ্যাত চণ্ডীপাঠ চালু করা। সেই চণ্ডীপাঠ চালু করার পরে সেই যে আবেগ, সেই যে ভালোবাসা, সেই যে মা দুর্গার প্রতি সেই আগমনী শুনে সেই যে মনের একটা ভালোবাসার আবেগ যেটা ফুটে ফুটে ওঠে, সেটাকে উপভোগ করা। তারপরে রেডিও প্রোগ্রামটা শুনতে শুনতে কোথাও ফটকা ফাটছে, বাইরে বাজি ফাটছে, আবার কোথাও দূরে শোনা যাচ্ছে অন্য একটা বাড়ি থেকে ভেসে আসছে সেই মহালয়ারই গানগুলো। জাগলো তোমা আলোর বেনু, বাজলো যে ভুবন। তো এই দিয়ে মহালয়া দিয়ে দুর্গাপূজা শুরু হলো। তারপরে ঠিক 7 দিন পর দুর্গাপূজা শুরু হয় সপ্তমী থেকে। সপ্তমীতে আমরা নতুন জামা কাপড় পরে বাড়ি আনতে যাই, দোলায় করে, কখনো কখনো বিভিন্ন বাহনে করে মা দুর্গা আসেন। তো সেই বিভিন্ন বাহনের কথাও আলোচনা করি আমরা। তারপরে ধীরে ধীরে সপ্তমী কেটে অষ্টমী আসে। অষ্টমীর পুষ্পাঞ্জলি দিই আমরা। অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমাদের উপোস থাকতে হয়। কেউ কেউ উপোস থাকে, কেউ কেউ পালন করতে পারে না। কিন্তু তারপরে সেই লুচি আর ছোলার তরকারি, ছোলার ডালের তরকারি খাওয়া, সেই দিয়ে দিন শেষ করা। তারপরে ঠাকুর দেখতে বেরোনো, সবাই মিলে জনে জনে যাওয়া, গিয়ে ঠাকুর দেখা, রাত করে বাড়ি ফেরা। তারপরে নবমী আসলে মনটা খারাপ হয়ে ওঠে আস্তে আস্তে, যে মায়ের আর কিছুক্ষণ পরে যাওয়ার সময় হয়ে যাবে। তবুও আমরা ঠাকুর দেখতে বেড়াই, বিভিন্ন বন্ধুবান্ধব বাড়ির লোকেদের সঙ্গে ঘুরি, আনন্দ করি, প্যান্ডেলে যাই, বিভিন্ন প্যান্ডেলে যাই, বিভিন্ন ধরনের খাবার খাই, ফুচকা খাই, ঘুগনি খাই, অনেক কিছু খাই। খেতে খেতে যখন রাত হয়ে যায়, পরের দিন দশমী, বিজয়ার সময় চলে আসে। বিজয়ের সময় আস্তে আস্তে মন ভরে ওঠে আবেগে, আবার ভারাক্রান্ত হয়ে ওঠে। মা চলে যাবে, সিঁদুর খেলা হয়। নিয়ে ধীরে ধীরে বিকেলবেলায় বাড়ি বিসর্জনের পরে প্রতিমা বিসর্জনে অনেক হই হুল্লোড় করে লোকজন নাচতে নাচতে, গান বাজাতে বাজাতে মাকে বিসর্জন দিতে যায়। তো এই দুর্গাপুজো আমাদের বাঙালিদের কাছে একটা সেরা উৎসব। তো সেই দুর্গাপুজো সবার কাছে মঙ্গলময় হয়ে ওঠে। সবাই আমরা ভালোবাসি সবাইকে। একে অপরের সঙ্গে দেখা হয়, অনেক দিন পর পর সবার সঙ্গে দেখা হয়। এক জায়গায় একসঙ্গে মিলিত হই আমরা, এক ঘরে আমরা সবাই মিলে হই হুল্লোড় করি। তো দুর্গাপুজো আমাদের বাঙালিদের সেরা উৎসব। দুর্গাপুজো নিয়ে বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই মিলে। ধন্যবাদ।